বছর ধরে সবকিছু সহ্য করছি, এদের অত্যাচারের জাতাকলে পিষে মরছি। কিন্তু মেজো, এখন থেকে তো আমাদের শিউলিকে সবকিছু সহ্য করতে হবে না রে? দিদি ভাই, আমরা আমরা পারবো না শিউলিকে বাঁচাতে? কে জানে, আমাদের এত ক্ষমতা কোথায়? একটু একটু করে বিয়ে হয়ে যাচ্ছে আমার, অন্য একজনের সাথে আমাকে জোর করে বেঁধে দেওয়া হচ্ছে সীমা। আর তোর সাথে আমার বাঁধনা আলগা হয়ে যাচ্ছে। আমি জানতাম নীলদা, তোমার আর আমার মাঝের বাঁধন কেউ কখনো আলগা করতে পারবে না। আমার বিশ্বাস ছিল। তুমি কি আদৌ বিয়ের মন্ত্র পড়ছো নীলদা? কেন জানি না, কিন্তু এত কিছুর পরেও আমি বিয়ের মন্ত্রগুলো আপনা আপনি উচ্চারণ করে ফেলছি। এবার সিঁদুরদান হবে। নাও বাবা, সিঁদুরটা পরিয়ে দাও। সিঁদুরটা পরিয়ে দাও। শিউলির নাকে সিঁদুর পড়েছে, তার মানে ছোট্ট ঠাকুরপো শিউলিকে খুব ভালোবাসবে। আমি আর কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবো না, কোনোদিনও না। আমি জানি নীলদা, তুমি শিউলিকে কখনো ভালোবাসবে না। আর শিমুলকে তুমি এখনো ভালোবাসো নীলদা? এবার বিবাহ সম্পন্ন হলো। শোন না, মমকে গিয়ে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, খবর দিয়ে এসো। আমাদের বিয়ে হয়ে গেল নীলদা, নীল আর শিমুর বিয়ে হয়ে গেল। বসো তো এবার, বসো। কি করছো? মেঝেতে বসতে যাচ্ছ কেন তুমি? না হলে কোথায় বসবো গো?
সোফায় বসবে, এসো তো। বসে না না আমি মেয়ে শিউলি, বসো বসো বসো। দেখি যেমন এইখানে আর মালা পড়তে হবে না, খুলে ফেল। এই তো যাক বাবা, শেষ পর্যন্ত বিয়েটা মিটল। যা ঝামেলা গেল, যতক্ষণ না মাথায় সিঁদুরটা উঠছে আমার তো মন থেকে আমার অস্তে অস্তে করছিল। ইমেজ, আমারও খুব ভয় করছিল জানিস তো। আমার শুধু মনে হচ্ছিল কি এই বুঝি বিয়েটা ভেস্তে গেল, এই বুঝি বিয়েটা ভেস্তে গেল। কিন্তু যাই বলো দিদি ভাই, আমাদের এই ছোট কিন্তু মনের জোর আছে। আমি হলে তো ভয়েই মরে যেতাম। নীলদাকে তো কোথাও দেখছি না। একে উনি কোথায়? কে? নীল? উনি আবার কোথায়? নিজের ঘরে? তুমি খাও, তুমি সর্বদা খেয়ে নাও তো। না না আমি খাবো না। ওমা, কেন? না কেন? উনিও তো সারাদিন উপোস করে আছেন, উনি যতক্ষণ না খাচ্ছেন আমি খাই কি করে? এখনই বরের জন্য কত ভাবনা দেখেছো মেয়ের। দিদি ভাইরা ভাবনা নয় ভাবনা, এটাকে বলে প্রেম। প্রেম এখন থেকেই নতুন বউয়ের নীল দাদা বাবুর ওপর কত ভক্তি শ্রদ্ধা। প্রতি ভক্তিতে না তোমাদেরকে হার মানিয়ে দেবে। দেখে নিও বড় বৌদি, মেজ বৌদি। ঠিক আছে ঠিক আছে, চুপ কর। শিউলি, আমরা নীলকে বলছি তুমি আগে শরবতটা খেয়ে নাও। উনি শরবত না খেলে আমি তো জলও মুখে দিতে পারবো না গো। কিন্তু শিউলি, ছোট্টা করবো যে শরবত খায় না। কেন? উনি তো সারাক্ষণ এসব ছাইপাশ খান, তাই। আহ শ্যামা, তুই চুপ কর। আসলে শিউলি, নীল জুস খায় তো, ওকে জুস করে দেওয়া হবে। তুমি শরবতটা খেয়ে নাও। একে আমাদের গ্রামে বলে স্বামীর আগে স্ত্রী খেয়ে নিলে পাপ হয় গো। শিউলি, এই সেন বাড়িতে বেশি স্বামী সোহাগ দেখালে কিন্তু বিপদে পড়তে হবে ভাই। এটা কি বললো মেজদি? এই কথাটার মানে কি? একে মানে? ও কিছু না। জয়া, তুমি নীলকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ শ্যামা, যা না গিয়ে দেখ না সবাই ঠিকঠাক করে খেয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে। একে বাসর ঘর কোথায় হবে গো? হবে তো, হবে। তোমরা আগে একসঙ্গে উপোসটা ভাঙো। হ্যাঁ, শরবতটা খেয়ে নেও না বোন। একসঙ্গে না কাকিমণি, বাসর আদৌ হবে তো কাকিমণি? ব্যাপারটা কি? ওরা কি লুকোতে চাইছে? ডিসগাস্টিং। হাঁ করে কি দেখছিস? এটা একটা গাড়িতে তোল, 5 মিনিটে গাড়ি স্টার্ট করবো। বেরো, মন্দারমণি যাবো আমরা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা গুরু, আমরা কি সত্যি মন্দারমণি? যেটা বললাম সেটা কর, যা এখান থেকে। ঠিক আছে, এই চল 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 চল। তোমরা এখানে কোথায় যাও? খেয়ে নেবে যাও। ঠাকুরপো, চল শরবত খাবে, চল এসো। আমি কোনো শরবত খাই না, প্লিজ। এই কি কথা? হ্যাঁ, এখন এসব খাবো না বললে চলবে না। হ্যাঁ, তুমি না খেলে তোমার বউ খেতে পারবে না। বৌদি প্লিজ, আমার কোনো বউ নেই, সব এখান থেকে। ঠাকুর, কি বলছো তুমি? হ্যাঁ, এত বর্ষ আগে বউ পেয়েছো, তার মধ্যে এসব কথা? আমার কথাটা শোনো ঠাকুরপো, তুমি এরকম করো না। বলি শোনো, এই বিয়েটা কিন্তু ফর্মালিটিওয়ালা বিয়ে। নীল সেন যেমন ছিল তেমনই থাকবে, কারোর জন্য লাইফ চেঞ্জ হয়নি আর চেঞ্জ হবেও না। আর আই হেট। শোনো, এই কথায় কথায় না হেট 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 করবে না। হ্যাঁ হ্যাঁ, সব কিছুতে তো ঘেন্না ছিল তোমার, সব কিছুতে ঘেন্না। চলো নিচে চলো, নাহলে কিন্তু কার মনে বলে দিচ্ছি আমি। ওঠো ওঠো ওঠো, শরবত খাবে কি? মেজো বৌমা, তোমার সাহস তো মন্দ নয়। হ্যাঁ, তুমি আমার গোলশানের কানে হাত দিচ্ছ। নিজে বাচ্চা কাচ্চার মা মনে বলে, বাচ্চা কাচ্চাকে শাসন করতে পারো না বলে আমার বাচ্চাকে শাসন করতে এসেছ। তোমার লাগেনি তো? মা, আসলে আমি আসলে কি? আসলে নিজে বাচ্চা কাচ্চার মা হয়নি তো, তাই বুঝবে কি করি যে সন্তানের লাগলে মায়েরও কতটা লাগে। মা, আসলে আমি মজা করছিলাম। ঠাকুরপো, আমাকে ক্ষমা করে দিও।
ওকে মম, ঠিক আছে। মাইশান, তোমার জন্য একটা ফার্স্ট প্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? ট্যাক ট্যাক ট্যাক, 20,000 টাকা, আউটডোর মন্দারমণি। ট্যাক ট্যাক ট্যাক। হে ভগবান, ছোট ঠাকুরবা তার মানে মন্দারমণি যাবে বলে ব্যাগ গোছাচ্ছে। বিয়ের রাতে বাসন নাচে কি বর মন্দারমণি যাবে, আর মা তাতে বাধা না দিয়ে উল্টে টাকা দিচ্ছে। কিন্তু মাম, শুধু 20,000 টাকা? ওমা, আরো লাগবে? হ্যাঁ মাইশান, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। মেজো বৌমা, মম আর শনের কথা হচ্ছে, তার মাঝখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তোমার এখানে কি নিড? আসলে ছোট ঠাকুরবা তো কিছু খায়নি, তাই খাওয়ার জন্য আমি ডাকতে এসেছিলাম। তার জন্য তোমাকে ভাবতে হবে না, গোলশনের কথা তার মম ভাববে, তুমি নয়। কিন্তু শিউলিও তো উপোস করে আছে, ঠাকুরপো না খেলে তো শিউলিও খেতে পারবে না। তাতে তোমার কি হয়েছে? তোমাকে তার কথা কে ভাবতে বলেছে? না মা, আমি কিছু বলিনি। ওই ওই শিউলি বললো যে শিউলি? শিউলি বললো মানে? শিউলি কি করে কথা বললো? শিউলি জানে না তার কথা বলা বারণ? যাও, শিগগির যাও, এক্ষুনি গিয়ে শিউলিকে বলো সে যেন কোনো কথা না বলে। এই স্টপ স্টপ, তুমি যাবে না, তুমি যাবে না, আমি যাবো। যা করার আমি করব, আমাকেই করতে হবে, আর প্রথম রাত্রেই করতে হবে। প্রথম রাতে বেড়ালের ম্যামা বন্ধ করতে হবে, না হলে পেয়ে বসবে। গুলশান, রেডি হয়ে যাও, আউটডোর মন্দারমণি। শিউলি ফুল, শিউলি ফুল, আই শিউলি ফুল, শিউলি ফুল। বড় খোকা, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, নীল দাদাভাইকে টাকা দিচ্ছে বড় বৌমা বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ, আরে বাসর ঘর হলো না। দাদা, আমি আর সহ্য করতে পারছি না বড় খোকা, আমি একটা কিছু পারবো। ছাড় না আমার। তুমি কিচ্ছু করতে যেও না, শিমুলের উপর গোটা ব্যাপারটা ছেড়ে দাও। আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো শিমুল মা কেমন করে টাইট দেয় ওই মম আর তার গোল্ড সনকে। ও বড় খোকা, বিয়ের রাতে নীল কি ওই বন্ধুগুলোর সঙ্গে সমুদ্রে যাবে? ভাবগতিক দেখে তাই তো মনে হচ্ছে মা। এই বন্ধুগুলো হচ্ছে যত নষ্টের গোড়া। ওই বন্ধুগুলোর জন্য নীল এখন বেয়াদব হয়ে যাচ্ছে। হ্যাঁ, অন্ধ স্নেহে পরের ছেলের ঘরে দোষ চাপিও না মা। ওরা যা করছে নীলের ধমক খেয়ে করছে, ওদের কোনো দোষ নেই। আসল বেয়াদব হচ্ছে তোমার নাতি নীল, লোকই আমরা মানুষ করতে পারিনি। আমি জানি, আমি সব বুঝি, তবু ওই পরের ছেলেগুলোর ঘাড়ে দোষ দিয়ে আমি একটু মনে শান্তি পাচ্ছিলাম। ওতে শান্তি পাওয়া যায় না মা, ওতে গ্লানি আরো বেড়ে যায়। আমি আর সহ্য করতে পারছি না বড় খোকাই অনাচার, আমি আর সহ্য করতে পারছি না। বিয়ের রাতে নীল কিনা হুল্লোড় করতে যাবে বন্ধুগুলোর সঙ্গে। হ্যাঁ, এটা কি? এটা নীলদা কি সত্যি সত্যি আমাদের নিয়ে বিয়ের রাতে বেড়াতে যাচ্ছে? কি ব্যাপার বলতো? গুরু কেমন একটা মুখ করে বিয়েটা করলো? আমি জানতাম। হ্যাঁ, নীলদা এই বিয়েটা নিজের ইচ্ছেতে করছেই। এক্স্যাক্টলি, যেখানে নীল আমার মতো স্মার্ট মেয়েকে বিয়ে করলো না, সেখানে ওই গাইয়া ভূত মেয়েটাকে ফট করে বিয়ে করে নিল। নিশ্চয়ই কোনো কারণ আছে, জানিস তো? আরে নীলটা যেভাবে মুখ ভেটকে বিয়েটা করেছে না, আই থিঙ্ক এই বিয়ে বেশি দিন টিকবে না। কখনো টিকবে না। ওরকম একটা মেয়ের সঙ্গে নীলদা সংসার করতে পারে না, ডিভোর্স তো হলো বলে। একদম ঠিক। শুনলি বড় খোকা বলে বিয়েটা টিকবে না, ছাড়াছাড়ি বলছি, ছাড়াছাড়ি হয়ে যাবে। এত বড় সাহস ওদের! তুমি কেন এত ঘাবড়াচ্ছ? ওরা বললো বলেই ছাড়াছাড়ি হয়ে যাবে, তাই কখনো হয়? ভয় হয় রে, কার মুখের কথা কখন কি ফলে যায়, তখন কি হবে বলতো? কি হবে তখন? কিচ্ছু হবে না, ভয় পেও না। জ্যোতিষী চাটুর্যের কথা মনে নেই? কি বলেছিল? বলেনি যে নীল আর শিমুল হচ্ছে রাজ্যটক? আরে ওই কথার ভরসায় তো আছি, ঠাকুর যেন সব ঠিক মতো করে। যা বাবা,
বিয়ারের বোতল এত কম কেন? আমারও তাই মনে হচ্ছিল, জানিস তো, এত কম বোতলে হবে না। আরে গুরুতে এক ঢোকে একটা বোতল শেষ করে দেবে। এক্স্যাক্টলি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, নীলদার ঘরে আরো বিয়ারের বোতল আছে। চল ওগুলো নিয়ে আসি। যা, আমি এই দিকটা দেখছি। শুলি বড় খোকা, ওই ছাইপাশগুলো গেলে তো নীলে নাড়ি ভুড়ি তো পচে যাবে। এখনো সময় আছে, যা গিয়ে আটকা না। আমায় কিচ্ছু করতে হবে না মা, শিমুল মা এসে গেছে, ও একাই সব সামলাতে পারবে। শিমুল একা পারবে ওদের সামলাতে? পারবে মা, পারবে। শিমুল তো কোনো সাধারণ মেয়ে নয়, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর মনের জোরে একেবারে সাক্ষাৎ দুর্গা। আমি জানি ওর 10 হাতে আমার সংসারের অনাচারের সমস্ত অসুরগুলোকে একে একে শেষ করে দেবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন। শিমুল মা, শরবতটা খেয়ে নাও। বললাম তো পারবো নি, আমি না খেলে খেতে পারবো নি গো। কিন্তু কি হবে বলো তো, মেজোকে তো কখন পাঠালাম ছোট ঠাকুরপোকে ডাকতে, ও তো এখনো আসছে না। মা, তুমি কতক্ষণ অপেক্ষা করবে বলো তো? একে সারা জীবন, স্বামী বলে কথা। তোমরা আমার জন্য না খেয়ে দেখুনি গো, তোমরা গিয়ে কে নাও। ধুর, তাই আবার কখনো হয় নাকি? তুমি হলে গিয়ে আমাদের বাড়ির নতুন বউ, তোমাকে ফেলে রেখে আমরা কখনো খেতে পারি? কি যে করে না ছোট ঠাকুরপোটা, আমি বুঝতেই পারি না। মেজদি ওকে ডেকে আনতে এত কেন দেরি করছে? তাহলে কি নীলদা আসতে চাইছে না? শিউলি ফুল, এই যে শিউলি ফুল, কি ব্যাপার? তুমি এখনো না খেয়ে বসে আছো কেন? দিদি ভাই, ও না নীলের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা? শনের জন্য? আরে বাবা, আর অপেক্ষা ড্রামা করতে হবে না। এই ছোট দিয়ে দে চিড়ে গুড় মুড়ে যাও কিছু খেতে দিয়ে দে। ও মা, আমি বলি কি, সকাল থেকে তো কিচ্ছুটি মুখে দেয়নি, তাই এই শুকনো খাবারগুলো তো গলা দিয়ে নামবে না, একটু শরবত খাইয়ে দিই। ওকে, নাও শরবত ইট করে ফেলো। ড্রিঙ্কে ইট বলছে, ভগবান। কি হলো? হাঁ করে তাকিয়ে আছো কি? না, শরবতটা ইট করে ফেলো তাড়াতাড়ি। মানে তো আমার একেবারে ইংরাজি বোঝে না। মানে হলো শরবতটা ঢক করে খেয়ে ফেলো। একে উনি মানে আমার স্বামী খেয়েছেন? আচ্ছা, স্বামী করতে হবে না। আমার স্বামীর কথা আমি ভাববো। মা, তোমাকে যেটা করতে বললাম তুমি সেটা করো। ঢক করে ওরা খেয়ে ফেলো। একে পাশের কোথায় হবে? আমার মাথায় হবে। কি আমি? বাসর হবে না। আমার শনের অত সময় নেই। শন চলে যাচ্ছে আউটডোর, মন্দারমণি। একে সেটা কোথায়? দিদি ভাই, নীল আজকের দিনে মন্দারমণি যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। তাতে অসুবিধাটা কোথায় হচ্ছে? না মা, আজ তো ওদের বাসর, আজকের দিনে ছোট ঠাকুরপো কি করে মন্দারমণি যাচ্ছে? যেভাবে সবাই যায় সেভাবেই। তোমাদের অসুবিধাটা কোথায় হচ্ছে? মম, ইয়েস মাই বেবি। কি হচ্ছে বেবি? শোনো না, মিসেস ভাদুরী ডিনার কমপ্লিট, এদিকে আসছে। ও মা, তাই নাকি? ওয়াই এদিকে কি? ওই গাইয়া শিউলির ব্যাপারে নিশ্চয়ই আরো কিছু জানতে চাই। একটা গোটা প্রশ্ন বিচিত্রা, জানো, বিয়ের আসলে একটা প্রশ্ন। লেডিস, এক কাজ করো, ওই গাইয়াটাকে নিয়ে এক্ষুনি ঘোষরুমে চলে যাও। সবাই ঘোষরুমে চলে যাও। এই বলবি আমি পালাই। তুমি পালিয়ে গেলে কি করবে? ও মিসেস ভাদুরী যদি আমাকে এসে কিছু জিজ্ঞেস করতে পারবে, আমি কি বলবো? বলবি হয়েছে। কি হয়েছে? হেডেক। আমার হেডেক হয়েছে। মানে হেডেক, তাই তো? মানে জিজ্ঞেস করলে বলবো তোমার মাথায় ধরেছে। হেডেক হয়েছে। এই
যে মুখের দিকে তাকিয়ে হাঁপড়ে দেখছো কি? হ্যাঁ, ওই গায়াটাকে নিয়ে গেস্ট রুমে দিয়ে এসে যাও। হ্যাঁ জয়া যা। শিউলি চলো এগে। যত যাই করো শান্তি কাকিমা, নীলিতাকে তো আমি অন্য নিয়মের মতো বাসরের নিয়মও মানিয়েই ছাড়। নীলদার মন্দারমণির ট্রিপ বাসর ঘরেই হবে। শোন, বুঝলাম ট্র্যাপটাতে না গেলেই নয়। মা, এটা ট্রিপ আর আমি যাবই। এই শোন, গাড়ি ধর, তোরা সব গাড়ি ধর, আমি ড্রাইভ করবো। আমি ফুল স্পিডে গাড়ি চালাবো। আজকে আমার রেস্ট হবে না, দেখবো ফারাক কোথা থেকে আসে। আমি আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। চলো গাড়ি ধর। একে শাওনি মাগো, একটু ভেতরে আসবো? শিউলি ফুল, তুমি কেন এখন ঘরে এসেছো? তুমি দেখছো না আমি আর চানাচুর বুড়ো দুজনে এখন প্রাইভেট টিউশন করছি? কি করে প্রাইভেট টিউশন করবে? মানে আমরা দুজনে কথা বলছি, কথা প্রাইভেট টাইম কাটাচ্ছি। ওই হল ও চানাচুর বুড়ো, ও তো শিউলি ফুল গাইয়া ভূত, ওকে এত ঠিক করে দেওয়ার কি আছে? ও তো ইংরেজি বাংলা কিছুই জানে না। শিউলি ফুল, তোমার কি দরকার? একে শাওনি মা, আপনি তো বিলিতি রান্নাটা করতে বলেছিলেন না গো, ওই রান্নাটা হয়ে গেছে। ও বাবা, এত তাড়াতাড়ি? একে আমি তো জানি আপনি খাবারটা খেতে কত ভালোবাসেন, তাই জন্য আমি ঝটপট করে শিখে করে ফেলেছি গো। খুব ভালো ছোট বৌমা, সত্যি তুমি শাশুড়ির আদর্শ বৌমাই বটে। শান্তি, ও যখন তোমার জন্য আদর করে এত কষ্ট করে রেঁধেছে, তখন ও খাবারটা জুড়িয়ে আর লাভ কি? গরম গরম খাবারটা খাও, তাহলে ওরও আত্মার শান্তি পাবে। যাও একে গো, তাড়াতাড়ি যান গো শাওনি মা, নাহলে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না গো। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি গিয়ে দেখি শিউলি ফুল কি সব ব্যাগ রান্না করেছো। কাকু, খুব বিপদে পড়েছি কাকু। কি হয়েছে? আসলে মোহনপুর গ্রামের এক স্টুডেন্ট আমাকে ফোন করেছিল, ও দীপা। ও ফোন করে বললো ওর না খুব বিপদ, আমাকে এক্ষুনি একবার মোহনপুরে যেতে হবে, জানো তো? কি বলছিস তুই? এখন মোহনপুরে যাবি কি করে? হ্যাঁ কাকু, বলছি যে আমার একটা গাড়ির ব্যবস্থা করে দেবে। আসলে আমি বাসে বা ট্রেনে করে যেতাম, কিন্তু এত তাড়া না, আমি এখন। তুই আমার সঙ্গে ফর্মালিটি করছিস? তুই বাসে ট্রেনে যাবি? এটা হতে পারে? এই বাড়িটা কি তোর পরের বাড়ি? নিজের বাড়ি, নিজের গাড়ি নিয়ে যাবি, তো বলার কি আছে? আমি শুধু একটা কথা বুঝতে পারছি না, যে সামনে দিয়ে যদি গাড়ি নিয়ে যাস তাহলে তো এ বাড়ির লোকেরা সন্দেহ করবে। তাহলে কি বাড়ির পেছনের গেট দিয়ে বেরোনোর কোনো উপায় বলতে পারো তুমি? হ্যাঁ, পেছনের একটু এ আছে, কিন্তু হ্যাঁ বললে পেছনের গেট দিয়ে বার করে দেবে। কিন্তু আমি শুধু ভাবছি যে এতক্ষণ তুই বাড়ি থাকবি না, বাড়ির লোক তো তোকে খোঁজাখুঁজি করতে শুরু করে দেবে। কি অজুহাত দিয়ে যাবি? শিমুল দাঁড়া, আমি তোকে ধরবই। কি মজা, নীলদা আমাকে ধরতে পারবে না। এই তো ধরে ফেলেছি। এবার কি করবি? হ্যাঁ, এবার আমি আর তোকে কোথাও যেতে দেবো না। মা, ওমা দেখো নীলদা এসেছে। জানো নীলদা, মা তোমার জন্য নারকেলের নাড়ু আর মালপোয়া বানিয়েছে। সত্যি? আমি তো তোমার হাত থেকে পালানোর জন্য বলেছি। এই যে দাদা, শুনুন, কে আপনি?
কি সুন্দর গন্ধ বেরিয়েছে খাবারটা থেকে। ভালো হয়নি না, একদম ভালো হয়নি খেতে। আমি জানতাম ভালো হবে না। ফেলে দাও ফেলে দাও, তু করে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। না রে পল্লবী, ভালো হয়েছে। এই খটমটে রান্নাটা গাইয়া শিউলিপুর বেশ ভালোই বানিয়েছে। গাইয়া ছোট বৌমা কিন্তু বেশ ভালো রান্না করেছে। ও মম প্লিজ খেও না, বলছি তো তোমাকে খেতে না। তুমি কেন বুঝতে পারছো না? ওই গায়ে মেয়েটা তোমার মন রক্ষার জন্য এই খাবারটা বানিয়েছে। কথাটা কিন্তু ঠিকই বলেছে মম। স্প্যাগেটি আলা পুতানেস্কা এই নামের বিদেশি মানে ইটালিয়ান খাবার এটা শিউলিবন বানালো কি করে? না মানে আমি বলতে চাইছি শিউলিবন তো ইংরেজি জানে না, তাই আবার ইটালিয়ান। হ্যাঁ বাবা কি অদ্ভুত নাম, স্প্যাগেটি আলা পুতানেস্কা। আমারই দাঁত কিরম বেঁকে যাচ্ছে মা। শিউলিবনের নামটা জানলো কোত্থেকে? এক্স্যাক্টলি। তুমি যে কত চালাক সেটা আমি বুঝে গেছি শিউলি ফুল, কিন্তু এই অম্বিকেশ জামাইকে ধোকা তুমি দিতে পারবে না, বোকা বানাতে পারবে না শিউলি ফুল। মম, ওই মেয়েটা ও কিন্তু শুধুমাত্র গাইয়া নয়, মাত্র 1 বছরের কন্ট্রাক্টের বউ। সেটা কিন্তু ভুলে যেও না। বছর শেষ, তার সাথে সাথে বিয়েও শেষ, এটা মনে রেখো। ঠিক বলেছিস। বছরটা যাবে, তারপরে ওকে আউট করে দেবো। আগে তো বছরটা যাক, ততক্ষণে আমি কে নি। একে শাওনি মা, একে আমার রান্নাটা পছন্দ হয়েছে গো। খুবই ভালো হয়েছে। হয়েছে হয়েছে হয়েছে, মোটামুটি একটু হয়েছে। বলছিলাম কি, আমার হাতে বানানো রান্না যখন আপনার পছন্দই হয়েছে, তখন আমার একটা আর্জি রাখবেন গো। আর্জি? কি আর্জি? অগ্নি না, বসতে পেলে শুতে চাই। পল্লবী ওকে বলতে দাও না। বলো শিউলিবন বলো। একে ওই পাশের পাড়ায় না মনসা মঙ্গলের পালা হবে গো। সেখানে আবার সাপ খেলাও দেখানো হবে। তারপর নাগ দেবতাকে নিজে হাতে দুধ কলা এগুলো খাওয়ানো যাবে গো। তা বলছিলাম কি, আমি একবার যাবো গো ওখানে। মানে শাওনি, আপনি যদি অনুমতি দেন তাহলেই যাবো গো। আমি একদম ওই নাগ দেবতাকে দুধ খাওয়াবো, কলা খাওয়াবো, পালা গান শুনবো, তারপরে চলে আসবো গো। মম, মম তুমি একদম অনুমতি দেবে না, একদম দেবে না কিন্তু। শাওনি মা, আমাকে অনুমতি দিন না গো। তা শিউলিবন, পাশের পাড়ায় মনসামঙ্গল পালা হবে, সাপ খেলা হবে, নাগ দেবতার পুজো হবে, তুমি কোথা থেকে জানলে গো? ওই যে সৌরমশাইয়ের যখন রক্ত দিতে আমার ভাই শুভ এসেছিল না গো, আমি তোকে নিয়ে এসেছিলাম। তখন আমি রাস্তায় শুনছিলাম গো, ভেপু বাজাতে বাজাতে বলতে বলতে যাচ্ছিল। তো আমার না তখন থেকেই মনে বড় সাধ গো, যে আমি একটু নাগ দেবতাকে নিজে হাতে দুধ কলা খাওয়াবো। ওকে কে যাও যাও যাও, তুমি গিয়ে মিল্ককে স্ন্যাক খাইয়ে চলে এসো। মম, স্নেক কে মিল্ক ওই হলো। আই যাও 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 যাও। একে শাওনি মা, একে। শিউলি বোন, আমিও যাব তোমার সঙ্গে। দেখেছো মম, দেখেছো বড় বৌদি কিরকম সাহস বেড়েছে? বড় বৌদি ওই গায়ে মেয়েটার সাথে যাওয়ার জন্য কিরকম পো ধরেছে দেখো। মা, আমারও এগুলো না খুব দেখতে শুনতে ইচ্ছে করে। আসলে মনটা তো বড় অস্থির হয়ে আছে। ওমা, একটু যাবো শিউলির সাথে। যাও না বড় বৌদি, ঘুরে এসো, তোমারও ভালো লাগবে। যাবো? না 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 না, তুমি যাবে না।
অমঙ্গলের ঘাট, তোমার যাওয়ার কোনো দরকার নেই। তুমি গেলে যদি উল্টো কিছু হয়ে যায়, স্নেকটা মিল্ক খাওয়ার বদলে বিরিয়ানি খেয়ে বসলো। সবাই মিলে বাড়ি থেকে ধেই ধেই করে বেরিয়ে গেলে বাড়ির কাজটা কে করবে শুনি? একে শাওরিমা, আমি যাই, আমি তৈরি হইনি। পুজো বলে কথা, কাপড় জামা তো একেবারে ধোয়া কাচা হতে হবে, তাই না? আমি আসি। হ্যাঁ, পালা শুনতেই যাও আর নাগ দেবতাকে দুধ খাওয়াতেই যাও। তোমার কোনো অজুহাতেই আমি আর বিশ্বাস করি না শিউলি ফুল। আমাকে তোমার উপর নজর রাখতেই হবে। আরে কি হলো বলুন, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। এটা ধীরু কাকা, সিতুদানা, ওরা মনে হয় আমার চিনতে পারছে না। এক্ষুনি ওদেরকে আমি নিজের আসল পরিচয় দেব না। আরে কি হলো বলুন। আরে আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। এটা ছোট না, মানে কল্যাণী বসু আর শিমুলের বাড়ি, তাই না? হ্যাঁ, কিন্তু ওনারা তো এখানে থাকেন না, কলকাতায় চলে গেছে। আমাদের শিমুল দিদিমণি অনেক বড় হয়ে গেছে। আমি আসলে খুব ছোটবেলায় একবার এই বাড়িতে এসেছিলাম। কল্যাণী মাসের আমি দূর সম্পর্কের আত্মীয় হই। এখান থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার ওনার সাথে দেখা করে যায়, এই আর কি। আসলে আমি খুব ক্লান্ত, আমি একটু এখানে বসতে চাই। তাহলে আর কি, ঘরের ভেতর গিয়ে বসুন। ঘরের ভেতর তো আর মালপত্র কিছু নেই যে চুরি হয়ে যাবে, কি বলো হে? এই নিন চাবি। কল্যাণী দিদি চাবিটা আমাকে দিয়ে গিয়েছিল, তাই মাঝে মাঝে একটু ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে দিই। চলো 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 চলো। না নীলদা, এগিয়ে আসবে না কিন্তু, আমি তোমাকে একটাও নাড়ু দেবো না। অঞ্জলি শিমুল ফুল। শিমুল ফুল? এই কে? জানি না আপনার শিমুল পছন্দ কিনা। সরি নীলদা, তুমি কাঁদছো কেন? তোমাকে কাঁদতে দেখলে আমারও খুব কান্না পায় নীলদা। মা তোমাকে ডাকছে, মা তোমার জন্য লুচি আর আলুর দম বানিয়েছে। তুমি তো তোমার ছোট মায়ের হাতে লুচি আর আলুর দম খেতে খুব ভালোবাসো, তাই না? খাবার এসে গেছে গো, খাবার এসে গেছে। এই দেখো, একে গরম গরম লুচি আর ঝাল ঝাল আলুর দম গো। ছোট মা, ছোট তুমি তোমার কথা রেখেছো, তুমি তোমার কথা রেখেছো ছোট মা।
তোমার শিবকে খুব ভালো লুচি আলুর দম বানাতে শিখিয়েছ। আমি ওর হাতের লুচি আলুর দম খেয়েছি, কিন্তু তাও চিনতে পারিনি। আমি আমার শিবকে তাও চিনতে পারছি, তাও চিনতে। বোঝার জন্য তো মনের দরকার হয়, আর যে মনটা আপনার নেই মিস্টার সেন। মানে মন থাকলে আরো অনেক কিছু, আরো অনেক আগে পৌঁছে যেতে লাগবে। যেখানেই যাও না কেন শিউলি ফুল, তোমাকে তো যেতে হবে এখান দিয়েই। হ্যাঁ, আমিও দেখবো তুমি কোন দিকে যাও। গাড়িতে কে বসেছিল ওটা? শিউলিবন মনে হচ্ছে। আচ্ছা, শিউলিবন বেরোলো কোথায়? আমি তো এখানটা। ও, তার মানে পেছনের গেটটা দিয়ে বেরিয়েছে, কিন্তু গাড়ি করে যাচ্ছে কোথায়? পালা দেখতে। ঠিক আছে অম্বিকেশ, এত সহজে তুমিও হার মেরো না। আমিও যাব পাশের গ্রামে মনসামঙ্গল পালা দেখতে। দাদা একটু তাড়াতাড়ি চালাবেন গো, আমার খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে গো। বড় বৌদি। হ্যাঁ ঠাকুর জামাই, কিছু বলবে? হ্যাঁ, তোমার মনটা বড্ড খারাপ হয়ে গেল তাই না? মানে তুমি শিউলিবনের সঙ্গে পালা গান দেখতে যেতে চাইছিলে, হলো না। না না, ঠিক আছে। কি ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই। মন না এটা ঠিক করলেন না। আরে বাবা, তোমারও তো সকাল রাত রয়েছে নাকি জীবনে? দেখো, শিউলিবনকে পারমিশন দিলেন যাওয়ার মম। শিউলিবন যেমন এ বাড়ির বউ, তুমিও তো এ বাড়ির বড় বউ, তোমাকেও তো পারমিশন দেওয়া উচিত ছিল না? আমার না এত খারাপ লাগে। না গো, আমার একটু খারাপ লাগেনি। আমি এগুলো তো অভ্যস্ত হয়ে গেছি ঠাকুর জামাই। পালাগানটা কোথায় হচ্ছে গো? হ্যাঁ, না মানে ওই শিউলিবন বলছিল না নাগ দেবতা দুধ খাবে, কলা খাবে, এসব শুনে আমার না হেভি দেখতে ইচ্ছে হচ্ছে। একটু ঠিকানাটা দাও। ঠিকানা? ও বাবা ঠাকুর জামাই, আমি তো ঠিকানাটা জানি না। সে কি? এই যে পাশের পাড়ায় শিউলিবন বলে গেল, তোমায় বলে যায়নি? কোথায়? না গো, আমায় তো বলে যায়নি, এমনকি ও তো বাড়ির কাউকেই বলে যায়নি। না, একটু চা খাওয়াবে গো আমায়? চিনি ছাড়া লাল চা। নিশ্চয়ই, এক্ষুনি দিচ্ছি। আচ্ছা, কাউকে এই জায়গার নাম বলে যায়নি? তার মানে চালাকি করে বেরিয়ে গেছে শিউলিবন। এই বছর আমি নীল দা থেকে নীল সেন হয়ে গেছিলাম, কিন্তু আজ এ ঘরে এসে এই খাটে শুয়ে আমার মনে হচ্ছে আমি এখনো বেঁচে আছি। নীল এখনো বেঁচে আছে। সব জেনে শুনে কেন আমায় এত কষ্ট দিলে শিব? নিজের পরিচয় গোপন রেখে আমাকে এত কেন কষ্ট দিলে শিব? প্রতিশোধ আমি নেব, খুনে খুনে প্রতিশোধ নেব শিব। সব প্রতিশোধ নেব তোমার থেকে। প্রতিশোধ পরে নিও নীলদা, আগে নাকটা তো মোছো। তারা ও দেখাচ্ছি মজা। শিমু,
কত পালাবি, আর কত পালাবি শিমু আমার থেকে? আজকে তোকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। দীপা, দীপা, টিচার দিদি তুমি? আরে কি করছিস তুই? তুমি কেমন আছো টিচার দিদি? কখন এলে তুমি? কেমন আছো? কখন এলে মানে তুই তো আমাকে ফোন করে ডাকলি। আমি? হ্যাঁ, আমি তোমাকে ফোন করে ডাকলাম মানে? আরে তুই তো আমাকে ফোন করে তোর বোনের বিপদ, তাই আমি দৌড়ে দৌড়ে চলে এলাম। তুমি এসব কি বলছো টিচার দিদি? আমি তো তোমাকে ফোন করিনি। কি বলছিস তুই? তুই আমায় ফোন করিসনি? না গো টিচার দিদি, আমি তোমায় ফোন করিনি। তবে হ্যাঁ, ওই পুকুর ঘাটে না ধীরু কাকার সঙ্গে একটু আগে দেখা হয়েছিল। বললো যে কে যেন তোমাদের বাড়িতে এসছে। হ্যাঁ, কে এসছে তা তো জানি না, তবে বলেছে উনি নাকি তোমাদের কোন আত্মীয় হয়, তাই ধীরু কাকা ওনাকে তোমাদের বাড়ি চাবি দিয়ে দিয়েছে। সর্বনাশ, কে এসেছে? নীল আসেনি তো? কি করবো আমি এখন? বাড়িতে যাবো কি যাবো না? না না, আমাকে যেতেই হবে, যেতেই হবে আমাকে। সাথী রে